মেসি নয় বিশ্বকাপের গোল্ডেন বল পেলেন রদ্রি, খানিকটা অবিশ্বাস্য নয় কি? ফিফা শেষ মুহূর্তে মেসির সাথে অবিচারিকী করলো। খানিকটা বিতর্কের জন্ম দিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রিকেই নির্বাচন করা হলো। গোটা টুর্নামেন্টে মেসি অনবদ্য খেলেছেন, গোল অ্যাসিস্টে এমবাপ্পেকেও ছাড়িয়ে গিয়েছিলেন। যদিও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে দুটি গোল বেশি করেছেন, তবে মেসি যেমন ইম্প্যাক্টফুল পারফরমেন্সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন, সেক্ষেত্রে অনেকেই ভেবেছিলেন লিও মেসি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন। ৩৯ বছর বয়সে এসেও বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন, পরের ম্যাচেই দুটি গোল। এবারের বিশ্বকাপে ৮টি গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্টও করেছিলেন। টোটাল 12টি গোল অ্যাসিস্টে তার অবদান রয়েছে। দলকে শেষ মুহূর্তে অনবদ্য পারফরমেন্সে টানা 3 ম্যাচে জিতিয়েছেন, দলকে ফাইনালে তুলেছেন। তবুও মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়নি। এর ক্যাপ্টেন হিসেবে রদ্রি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। মিডফিল্ডে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পাসের রেকর্ড গড়েছেন। স্পেন টিম এফোর্টেই বিশ্বকাপ জিতেছে। যদিও মেসির পরিবর্তে রদ্রিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করায় সর্বমহলে ইতিমধ্যেই সমালোচনার জন্ম দিয়েছে। আগের ম্যাচে এমবাপ্পে জোড়া গোল করে গোল্ডেন বুটের রেসেও মেসিকে পিছিয়ে দিয়েছিলেন। আজকের ম্যাচে গোল্ডেন বুট পেতে হলে মেসিকে 3 গোল করতে হতো, যেটি স্পেনের বিপক্ষে প্রায় অসম্ভব ছিল, কারণ গোটা টুর্নামেন্টে স্পেন মাত্র 1টি গোলই হজম করেছিল। স্পেনের বিপক্ষে মেসি নিজের ছায়া হয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে নামের প্রতি সুবিচার করতে না পারার খেসারতিকে দিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পেরে গোল্ডেন বলটাও মেসি হেলায় হারালেন। এবারের বিশ্বকাপে মেসির পাওয়ার ছিল অনেক কিছুই, দলকে ফাইনালে তুলেছিলেন। অনেকেই ভেবেছিলেন গোল্ডেন বলটা নিশ্চিতভাবেই পেয়েই গেছেন, গোল্ডেন বুটটাও পেতে পারতেন। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হয়নি, এমবাপ্পের কাছে গোল্ডেন বুট হারিয়েছেন। বিতর্কিত সিদ্ধান্তে রদ্রির কাছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পদকটাও হাতছাড়া করলেন। আশিক সারোয়ার। ফুটবল নাকি কুস্তি? বিশ্ব মঞ্চের ফাইনালে আর্জেন্টিনার ফুটবলাররা কি আসলেই ফুটবল খেলতে নেমেছিলেন, নাকি প্রতিপক্ষকে আঘাত করার কোনো নোংরা মিশনে নেমেছিলেন? স্পেনের নান্দনিক ফুটবলের সামনে যখন জাদুকরী ছন্দ হারিয়ে গেল, তখন আলবি সেলেস্তেরা বেছে নিল এক চরম বিতর্কিত এবং কুৎসিত পথ। 25টি ফাউল, 6টি হলুদ কার্ড এবং 1টি লাল কার্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের এমন লজ্জাজনক ও ধ্বংসাত্মক পারফরমেন্স এর আগে দেখেনি ফুটবল বিশ্ব। মাঠের শুরু থেকেই বোঝা যাচ্ছিল স্পেনের গতি আর পাসিংয়ের সামনে আর্জেন্টিনা সম্পূর্ণ দিশেহারা। স্প্যানিশ উইঙ্গারদের পা থেকে বল কাটতে না পেরে একের পর এক হিংস্র ফাউল করতে শুরু করে স্ক্যালোনির শিষ্যরা।